আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে এসেছি আমাদের ঘরোয়া পদ্ধতিতে একটি পিৎজা বানানোর রেসিপি নিয়ে। তো আমি এখানে ইস্ট দিয়ে আটাটাকে মেখে রেখেছিলাম। তো আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমি এটাকে মেখে রেখেছি। আর পাশাপাশি একটা বেলুন দিয়ে একটা রুটির মতো বেলে নিয়েছি। আর এই ফাঁকে আমি এই রুটিটাকে আমি একটি কাঁটা চামচের মাধ্যমে একটু ফুটা ফুটা করে নিব। ফুটা ফুটা করলে রুটিটা আসলে খুব বেশি ফুলবে না, কিন্তু ফুটো ফুটা না করলে এই রুটিটা অনেকটাই বনরুটির মতো ফুলে যাবে, যেহেতু এটা ইস্ট দেওয়া। তো যাই হোক বন্ধুরা, এর পাশাপাশি আমি এখানে ক্যাপসিকাম, চিকেন, আমার সবজির ধনেপাতা এগুলো মিক্স করে মশলাটা বানিয়ে নিয়েছি। তো এখন আমি এই রুটির উপরে এই মশলাটা, চিকেনের মশলাটা এখানে দিয়ে দিব। আমার কাছে শুধু সবুজ ক্যাপসিকামটাই ছিল, আর অন্য কোনো ক্যাপসিকাম ছিল না, অন্য কালার, যে কারণে আমি শুধু এই একটি দিয়েই রেসিপিটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো এটাকে ছিদ্র ছিদ্র করা হয়ে গেছে। আমি এখন এটাতে মশলাটা দিয়ে দিব। তবে মশলা দেওয়ার আগে একটু টমেটো সস দিয়ে দেওয়া ভালো। আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। এই টমেটো সসটাকে একটু চতুর্দিকে মেখে দিচ্ছি। আমার এটা টমেটো সস প্রলেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে চিকেন সহ ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা এগুলো দিয়ে যে মশলাটা তৈরি করেছি এটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চিকেনের মশলাটাকে এর উপর দিয়ে দিয়েছি। এখন আমার নিজে হাতে তৈরি করা মোজারেলা চিজ এটাকে আমি এর উপর দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি এই মোজারেলা চিজটাকে একটি হ্যান্ড গ্রেটারের মাধ্যমে, মোজারেলা চিজ আসলে কি আমি নিজে এটা বানিয়েছি, এটা মোজারেলা চিজ বললে ভুল হবে, কারণ মোজারেলা একটি কোম্পানি। তো এটা হচ্ছে একটা চিজ তৈরি করে নিয়েছি ঘরোয়া পদ্ধতিতে। তো আমি এখন এটাকে চুলায় দিব। এই পর্যায়ে আমি চুলায় এটা বসিয়েও দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব। তো বন্ধুরা, আমরা অলরেডি একটা পিৎজা বানিয়ে ভাগ করাও শুরু করে দিয়েছি। আমরা টেস্ট করছি এটা। আরও একটা চুলায় রেখেছি, পাশাপাশি আরও একটা বানাবো। তো আমাদের সবার হাতে হাতে পিৎজা খাচ্ছি। তো সবাই বলো কেমন হয়েছে? মজা। আসলেও মজা হয়েছে, আমার কাছেও মজা লাগছে। আপনারাও তৈরি করে খাবেন। তো বন্ধুরা, আমি এখন আরও একটি পিৎজা দিয়ে রেখেছিলাম, সেটাই এখন তুলতে এসেছি। দেখুন ফুলে টইটুম্বুর হয়ে গেছে, যদিও একটু কম ফুটা করে দিয়েছিলাম এখানে। তো আমি এখন এটাকে তুলে নিচ্ছি। পাশাপাশি আমি এখানে আরও একটি দিব। এখন আমি আরও একটি দিয়ে দিব। এই যে বানিয়ে রেখেছি, জাস্ট এটাকে তুলে তাওয়ায় বসিয়ে দিব। তো বন্ধুরা, আমি এটা তাওয়ায় বসিয়েছি, এখন এটাকে ঢেকে দিচ্ছি। বরাবরের মতো এটাও হয়ে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার পিৎজা। তো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের একটু লাইক, কমেন্টস এবং শেয়ার আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম।